নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। মোট 200 কোটি টাকা ব্যয়ে মাদার চাইল্ড হাসপাতাল গড়ে তোলা হবে রাজ্যে। এছাড়া মহিলাদের জন্য পৃথক মানসিক হাসপাতালও গড়ে তোলা হচ্ছে রাজ্যে। অহল্যাবাইয়ের 300তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শিশু এবং মায়েদের জন্য পৃথক একটি হাসপাতাল গড়ে তোলা হবে রাজ্যে। এক্ষেত্রে জিবি হাসপাতাল পরিসরেই গড়ে তোলা হবে পৃথক মাদার অ্যান্ড চাইল্ড হসপিটাল। মোট 200 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হবে এই হাসপাতালটি। এছাড়া মহিলাদের জন্য 50 শয্যা বিশিষ্ট পৃথক একটি মানসিক হাসপাতাল গড়ে তোলার কাজ শুরু হয়ে গেছে। শনিবার আগরতলা টাউন হলে আয়োজিত রানী অহল্যাবাইয়ের 300তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের প্রধান হাসপাতাল যাতে চিকিৎসা ক্ষেত্র আমাদের প্রায় 200 কোটি টাকার উপর খরচ করে, প্রায় 200 কোটি টাকার মতো খরচ করে আমরা জিবি হাসপাতালে আমরা মাদার অ্যান্ড চাইল্ডের একটা হসপিটাল আমরা করছি। আমরা মানসিক স্বাস্থ্য হাসপাতাল মহিলাদের জন্য 50 শয্যা, সেখানেও প্রস্তাব আমরা দিয়েছি, সেটারও প্রায় এর মধ্যে শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার, গর্ভবতী মহিলাকে প্রতি 3 বছর একবার করে পৌষ্টিক আহার দেওয়া এবং তাদেরকে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে আমরা দেই। টোটাল 2000 টাকা করে দেওয়া হয় এবং গত 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 21,000-এর উপরে যারা প্রেগনেন্ট লেডি আছে তাদেরকে এই প্রকল্পের অর্থ ওনাদেরকে দেওয়া হয়েছে। মহিলা ক্ষমতায়নের ক্ষেত্রে বিশেষ করে ছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে 8,22,000 বাইসাইকেল বিতরণ করা হয়েছে নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রীদের মধ্যে। সাধারণ ডিগ্রি কলেজে মহিলাদের জন্য মকুব করা হয়েছে সব ধরনের ফি। এই ক্ষেত্রে সিবিএসসি এবং টিবিএসসির দ্বাদশের বোর্ড পরীক্ষায় প্রতি 140 জন ছাত্রীকে দেওয়া হয়েছে স্কুটি। এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুধু তাই না, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় যারা ছাত্রীরা যারা উৎসাহিত হয় আগামী দিনে তাদের জন্য আমরা গত 14ই মার্চ 2025-এ প্রায় 140 যারা মেয়েরা আছেন যারা 12 ক্লাস পাস করেছেন সিবিএসসি এবং আইসিএসসি এবং সিবিএসসি এবং টিবিএসসি, তাদেরকে আমরা স্কুটি দিয়েছি। তাহলে তারা উৎসাহিত হবে। তো এই যে বিষয়গুলো আমরা কিন্তু একটার পর একটা করে যাচ্ছি। যারা মহিলারা আছেন সরকারি যে সব আমরা স্টল বানাই, মার্কেট স্টল বানাই, 50% যাতে মহিলারা সেই সুযোগটা পায় তার ব্যবস্থা আমরা করেছি। যারা এখন নবম শ্রেণীতে যারা আছেন এখন পর্যন্ত তাদেরকে বাইসাইকেল আমরা দিয়েছি। প্রায় 1,22,000-এর উপর ছাত্র বিনামূল্যে তাদেরকে আমরা সাইকেল আমরা দিয়েছি। আপনারা শুনে খুশি হবেন, আপনারা জানেনও যে যারা জাতীয় স্তরে যারা মহিলারা যদি বাইরে পড়তে যায় এবং তাদের যে উচ্চ শিক্ষা যদি তাদের করতে হয় তার জন্য 3% সুদের মাধ্যমে তাদের ঋণের ব্যবস্থা আমরা করেছি। আমরা কিছুদিন আগে যখন আমি প্রথম মুখ্যমন্ত্রী হলাম এবং মুখ্যমন্ত্রীর দায়িত্বভার নেওয়ার পর আমাদের সরকার আমরা ডিসিশন নিলাম যারা মহিলারা আছেন ডিগ্রি কলেজে পড়ে তাদেরকে আমরা তাদের সমস্ত ফি, ভর্তি ফিস থেকে আরম্ভ করে কলেজের উন্নয়ন ফিস এবং পরীক্ষা সংক্রান্ত ফি সব আমরা মুকুব করেছি। তাতে করে যে ড্রপ আউটের সংখ্যা ছিল মহিলারা কিন্তু অনেক বেশি এখন কিন্তু কলেজে আবার নারী ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন রানী অহল্যাবাই। ছিলেন সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রে নারী ক্ষমতায়নের উজ্জ্বলতর দৃষ্টান্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সমাজ ব্যবস্থায় প্রজাবৎসল, ন্যায়পরায়ণ ও রাজনৈতিকভাবে বিচক্ষণ এই মহীয়সী নারী প্রশাসকের জীবনের প্রতিটি নীতি সিদ্ধান্ত আজকের দিনেও প্রাসঙ্গিক ও অনুকরণীয় বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অরুণাচল, আসাম, মিজোরামে করোনা থামা বসালো। এক্ষেত্রে পূর্বোত্তরের এই 3 রাজ্যে মিলেছে করোনা রোগীর সন্ধান, তবে ত্রিপুরায় এখনো পর্যন্ত মেলেনি কোনো করোনা রোগী। দেশে হু হু করে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গত 24 মে যেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল 1010, সেখানে এই সংখ্যা 1 লাফে বেড়ে দাঁড়িয়েছে 2710-এ। অর্থাৎ গত 5 দিনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন 1700। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো উত্তর পূর্বাঞ্চলেও থাবা বসানো শুরু করেছে করোনা। অরুণাচল প্রদেশ, আসাম এবং মিজোরামে মিলেছে করোনা আক্রান্তের সন্ধান, তবে ত্রিপুরায় এখনো পর্যন্ত মেলেনি কোনো করোনা আক্রান্ত রোগী। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী কেরল এখনো সর্বাধিক সক্রিয় করোনা রোগীর রাজ্য, যেখানে 1147 জন সংক্রমিত এই রোগে।
এরপরেই ক্রমান্বয়ে রয়েছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, রাজস্থান, উত্তরপ্রদেশ, পুদুচেরি, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গোয়া, উড়িষ্যা, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, আসাম, মিজোরাম, উত্তরাখণ্ড এবং চণ্ডীগড়। তবে এখনো পর্যন্ত সিকিম, লাদাখ, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, দাদরা, নগর হাভেলি ও দমন এবং দিউ, হিমাচল প্রদেশ, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ এবং ঝাড়খণ্ডে মেলেনি করোনা আক্রান্তের সন্ধান। এদিকে মহারাষ্ট্রে করোনা সংক্রান্ত কারণে মৃত্যু হয়েছে দুজনের। এছাড়া কেরলে একজন, দিল্লিতে একজন, গুজরাটে এক, পাঞ্জাবে এক, তামিলনাড়ুতে এক এবং কর্ণাটকে একজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের কারণে। সম্প্রতি ভারতে দুটি নতুন কোভিড ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, NP.1.8.1 এবং LF.7 বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই ভেরিয়েন্ট দুটিকে পর্যবেক্ষণাধীন ভেরিয়েন্ট হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে এই ভেরিয়েন্টগুলোর জন্য সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে চীন ও এশিয়ার কয়েকটি দেশে। দেশ জুড়ে শ্বাস প্রশ্বাস সংক্রান্ত অসুস্থতার নজরদারি চালানো হচ্ছে ICMR এবং ITSP মাধ্যমে। বেশিরভাগ সংক্রমিতের দেহে হালকা ধরনের উপসর্গ দেখা গেছে এবং বাড়িতে একান্তবাসে রয়েছেন রোগীরা। সিঙ্গাপুর, হংকং এবং এশিয়ার আরও কিছু দেশে কোভিড সংক্রমণ বেড়েছে বলে উঠে এসেছে রিপোর্টে। গত সপ্তাহে স্বাস্থ্য দপ্তরের তরফে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে প্রস্তুতি বাড়াতে বলা হয়েছে। ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর সহ সমস্ত যন্ত্রপাতি সচল রাখা, ILI, SARI আক্রান্ত রিপোর্ট করা ও পজিটিভ স্যাম্পলগুলিকে লোকনায়ক হাসপাতালে জিনোম সিকোয়েন্সিং এর পাঠানোর জন্য দেওয়া হয়েছে নির্দেশ। চলমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলারও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। হাই ভোল্টেজে নষ্ট হয়ে গেল বৈদ্যুতিক সরঞ্জাম, শুধু তাই নয়, এক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতাই করল না বিদ্যুৎ দপ্তর। প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করলেন সংশ্লিষ্টরা। হাই ভোল্টেজে প্রায় 15 থেকে 20টি পরিবারের বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন দিঘলবাগ এলাকায়। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার প্রায় ঘন্টা খানেক পর বিদ্যুৎ আসলে ওই এলাকার প্রায় 15 থেকে 20টি পরিবারের বাড়িতে থাকা টিভি, ফ্রিজ, ফ্যান, ইনভার্টার, মোবাইল সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যায় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের লোকজন মেকানিক ডেকে দেখতে পান যেখানে 230 ভোল্টেজ থাকার কথা সেখানে রয়েছে 400-র অধিক ভোল্টেজ। আর বিদ্যুতের হাই ভোল্টেজের কারণে এই ঘটনাটি সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেন তারা। পরবর্তীতে স্থানীয় জনগণ দিঘলবাগ এলাকার বৈদ্যুতিক সাব স্টেশনে অভিযোগ জানালে বিদ্যুৎ বিচ্ছিন্ন করলে রাত পর্যন্ত তাদের এলাকায় আর বিদ্যুৎ দেওয়া হয়নি। এমনকি বিদ্যুৎ দপ্তরের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করেও সংযোগ করতে পারেননি স্থানীয় জনগণ। উপরন্ত স্থানীয় সাব স্টেশনের আধিকারিকরা পুলিশ পাঠিয়ে পরিস্থিতি সামাল দিতে চাইলেও মানুষের ন্যায্য দাবি ও অভিযোগ শুনে চলে যায় পুলিশ। অবশেষে এদিন রাতে স্থানীয় সাব স্টেশনে গিয়ে প্রতিবাদ দেখাতে থাকেন ভুক্তভোগী জনগণ। আজকে সকাল থেকে আমরা এখানে কারেন্ট কাটছিল 6:30 7টার দিকে। এরপরে আমরা কিছু কইছি না, ঘন্টা অনেক পরে আবার কারেন্ট আইছে। তারপরে শর্ট সার্কিট তারা কেটে হয়েছে না, আমরা তো কিছু বুঝলাম না। আমরা অনেক ধরনের অনেক কিছু জিনিস নষ্ট হয়েছে। এবার আমরা প্রাইভেট ইলেকট্রিশিয়ান নিয়ে চেক করছি, এখানের মধ্যে 429 ভোল্টেজ আইছে। আমরা আজকে এটা ভিডিও ফুটেজও আছে। তখন আমরা বহুত বা প্রবলেম হইতে পারে, কোনো কারণে প্রবলেম হইতে পারে, কিন্তু কথাটা হলো যে এখানে রেসপন্সিবল আছে সে তো আইয়া দেখতো হে যে একটা দোকান খুলছে বা যেটাই একটা এর সংস্থা আছে এর মধ্যে দেখতো তো কি প্রবলেম হয়েছে মানুষের। আমরা টাকা দিলাম, প্রবলেম আচ্ছা সমস্যা হয়েছে জ্বলে গেছে, হয়তো বা এটা তারা যদি দেখে না, এটা তো মেইন কথা হইতে পারে। কিন্তু একটা কথা হলো আমরা সলিউশন দিতে পারা, একটা তারা কোনো সলিউশনই দেন না আমাদের। তারা অন দ্য স্পটে দেখেন না, তারা অন্য তারা সংস্থারে বা তার প্রশাসনের তারা তো কিছুটা কইতো আমরা। স্থানীয় সাবস্টেশনের জুনিয়র অপারেটর সুব্রত দাস জানান, বিদ্যুতের দুটি তারের সংস্পর্শে দিঘলবাগ এলাকার ট্রান্সফরমারের নিউট্রাল আউট হয়ে এই সমস্যা হয়েছে। তবে এ সকল সমস্যা 121 নম্বরে যোগাযোগ করলে টেকনিক্যাল কর্মীরা এসে তো মেরামত করেন, এটা তো তাদের কাজ নয় বলে দাবি করেন তিনি। ম্যানেজারের হাত থেকে জানছি যে ওই দুইটা তার এক জায়গাতে হইয়া ওই দিঘলবাগ ট্রান্সফরমার যে আছে এখানে নিউট্রাল আউট হয়েছে। নিউট্রাল আউট হইলে এরকম হয়, স্বাভাবিক ভোল্টেজ বাড়ে। তো এটা আসলে 1 to 1 দেখায়। আমার ডিপার্টমেন্টে চেক করছে,
তো সেইটা 1-1 দেখে। আপনি একজন এই দপ্তরের কর্মী হিসাবে কি মনে করেন, এটা দপ্তরের একটা কোনো গাফিলতি ছিল না? গাফলতি এটা এই বিষয়ে আমি কিছু করতে পারতাম না। আমার যতটুকু ডিপার্টমেন্ট তরফ থেকে আমি জানছি এটা 1-1 দেখে তারপরে বর্ষা মরশুমে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছিল বিদ্যুৎ দপ্তর। এই ক্ষেত্রে সাধারণ মানুষকে সহযোগিতারও দেওয়া হয়েছিল আশ্বাস, অথচ বাস্তব ক্ষেত্রে এই ধরনের আশ্বাস ভিত্তিহীন বলে অভিযোগ সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।